this could last days. President Trump telling Iran. ইরানে হামলার নির্দেশ দিয়ে ডোনাল্ড ট্রাম্প শুধু মধ্যপ্রাচ্যে নয়, নিজ দেশের মিডিয়াতেও বিভাজন তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের এক এক গণমাধ্যমে উঠে আসছে এক এক বাস্তবতা। রক্ষণশীল মিডিয়ার একটি বড় অংশ এই হামলাকে সমর্থন করছে। ফক্স নিউজের মন্তব্যকারীরা ইরানে হামলাকে ন্যায়সঙ্গত ও অপরিহার্য বলে বর্ণনা করেছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ড হামলাকে প্রয়োজনীয় আখ্যা দিয়ে উল্টো সতর্ক করেছে, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই যেন যুদ্ধ শেষ না হয়। ওয়াশিংটন ফ্রি বিকন ও ডেইলি ওয়ারের মতো কট্টর ইসরায়েলপন্থী প্রকাশনাগুলো হামলার পক্ষে সরব। তবে একই রিপাবলিকান শিবিরের আরেক অংশ এই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা বলছে। ফক্স নিউজের সাবেক উপস্থাপক ও রিপাবলিকান রাজনীতিক টাকার কার্লসন সরাসরি বলছেন, এই হামলা ঘৃণ্য এবং অনৈতিক এবং এটি রক্ষণশীল রাজনৈতিক জোটকে ভেতর থেকে ভেঙে দেবে। দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিন এই হামলাকে রিপাবলিকান ভোটারদের সাথে খোলামেলা বিশ্বাসঘাতকতা বলে নিন্দা করেছে। তারা 2024 সালে জেডি ভ্যান্সের পুরনো একটি ভিডিও প্রচার করেছে, যেখানে ভ্যান্স বলেছিলেন ইরানের সাথে যুদ্ধ হবে মার্কিন স্বার্থের বিপরীত এবং ব্যয়বহুল। বিভাজনটা হয়তো প্রজন্মগত। ডানপন্থী পডকাস্টার জ্যাক পেসোবিয়েক মন্তব্য করেছেন, প্রবীণ সমর্থকরা হামলার পক্ষে, কিন্তু তরুণ প্রজন্ম ছুটতে চাইছে যুদ্ধের বদলে অভ্যন্তরীণ সমস্যার সমাধানে। সবচেয়ে বড় উদ্বেগ তুলেছেন সামরিক বিশেষজ্ঞ ও লেখক এলিয়ট আকারম্যান। তিনি বলেছেন, আরব বসন্তের মতো ইরানেও গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ গৃহযুদ্ধে পরিণত হতে পারে। সিরিয়ার 10 বছরের গৃহযুদ্ধের মতো পরিস্থিতি যদি ইরানে ঘটে, তা হবে বিপর্যয়কর। বিশ্লেষকরা বলছেন, ইরান সংঘাত ট্রাম্পের রাজনৈতিক ভিত্তিকেই পরীক্ষায় ফেলেছে। আমেরিকা ফার্স্ট থেকে সরে এসে বুশ আমলের হস্তক্ষেপবাদী নীতিতে ফিরে যাওয়ার এই সিদ্ধান্ত মার্কিনীদের ভেতরকার দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে এসেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।